নমস্কার। আজকে বিশেষ আলোচনা করব 15 জুলাই টু 15 আগস্ট। এই প্রোগ্রামটা আমি 2-4 মাস ধরে আপনাদের দিচ্ছি, কারণ অনেকেই মাসিক রাশিফল ফলো করছেন বা দৈনন্দিন বা সাপ্তাহিক সবই ফলো করছেন। এর সাথে আমি অর্ধবার্ষিক রাশিফলও আপনাদের প্রেজেন্ট করেছি। তাহলে এটা কেন দিচ্ছি? অনেকে বলেন আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে 891009-এ যে দাদা এই মাসের অর্ধ মাস থেকে আপনি পরের মাসে অর্ধ মাস অবধি একটু আলোচনা করেন, তাহলে একটু আমাদের সুবিধা হয়। আমি আপনাদের বলছি সাপ্তাহিক আমি দিই, তো তারপরও আপনারা কিন্তু এই জোড়াজুড়িটা করছেন আমাকে, কিন্তু আমার এত কাজের চাপে আমাকে আবার প্রোগ্রাম সাজাতে হয়, আবার রেডি করে আনতে হয় আপনাদের কাছে। চলুন তাহলে, কেন এই যে মাসে অর্ধ সময় থেকে, কেন আগামীকাল সূর্যের ট্রানজিট, এরপরে আছে বুধের তার বক্রগতি, শনি অলরেডি হয়ে গেছে আপনার বক্রী, বৃহস্পতির অলরেডি হয়ে গেছে উদয়। এই যে সিচুয়েশনটা, এইটা মানে 15 জুলাই টু 15 আগস্ট কেমন দেবে। মকর রাশির এই 15 জুলাই টু 15 আগস্ট কেমন যাবে। এই সময় কিন্তু আপনার মানে যেহেতু শনি অলরেডি বক্রী হয়ে আছে, সুতরাং আপনার কিন্তু এই সময় শনি থার্ড হাউসেই বক্রী হয়েছে, শুধু আপনি এই জুলাই মাসে অর্থাৎ 15 তারিখ থেকে 30 ব্যস্ততার মধ্যে থাকবেন। হেলথ আগের চেয়ে আগে আপনার নর্মাল হবে, আপনার পূজা পাঠের প্রতি ইন্টারেস্ট বাড়বে, কোনো গুরুর আশ্রমে যেমন কোনো তীর্থস্থানের সঙ্গে সময় কাটাবেন, ঘরে কোনো যজ্ঞ বা কোনো হবন করবেন, এরকম অর্থাৎ আপনি পূজা বা আধ্যাত্মিক চেতনা আপনি যথেষ্ট ফ্যামিলির সাথে থেকে অনেকটা আপনি একাকিত্ব কাটাবেন, ফ্যামিলিতে অনেকটা দূরে থাকবেন, এবং কোনো আপনি পূজা আর্চার মধ্যে কোনো গুরু আশ্রমে আপনি ইনভলভমেন্ট বাড়বে। পরিবারের সাথে আপনার কোনো কারণে হয়তো কোনো টপিক নিয়ে, আর্থিক কারণে বা কোনো টপিক নিয়ে আপনার ঝগড়া অশান্তি হতে হবে। কোন সময়টা হবে? আগস্ট মাস, অর্থাৎ 1 তারিখ থেকে 15 তারিখ অশান্তি বাদবাদ এগুলোতে আপনার টোটালি নিজেকে সরিয়ে রাখবেন। এবং ভাই বোনের সাথে বা হাজব্যান্ড ওয়াইফের সাথে পার্টনারের সাথে কোনো তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে হবে, মাথা যন্ত্রণা। এই সময় কিন্তু আপনার পার্টনার আপনাকে কোনো দেখালো নেগেটিভ কথা বললো, আপনি পার্টনার, এই জন্য একটা অশান্তির জায়গা তৈরি হতে পারে। হেলথের জায়গাটা কিন্তু বেটার থাকলেও কিন্তু মানসিক অস্থিরতা বা আপনার মধ্যে এই তর্ক বিতর্ক করার ব্যাপারটা, এগুলো কিন্তু আপনার মধ্যে আগস্টের 15 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে। অর্থাৎ 1 তারিখ থেকে 15 তারিখ আপনার শরীর নিয়ে ঠিক থাকলেও আপনার কিন্তু ফ্যামিলিগত একটা অশান্তি বা পার্টনারের সাথে বলুন ফ্যামিলিগত একটা অশান্তি বর্তমানটা তৈরি হবে। কিন্তু জুলাই মাসটা কিন্তু আপনার দেখা যাচ্ছে এই সময় আপনি কাজের মধ্যে ব্যস্ততা থাকবেন, হেলথ নর্মালি থাকবে, আপনি দেখালো পূজা পাঠ বা কোনো অনুষ্ঠানের মধ্যে আপনি 15 জুলাই থেকে 30 জুলাই মধ্যে আপনি ব্যস্ত থাকবেন। আর্থিক জায়গাটা চলে আসে, আর্থিক জায়গাটা দেখা যাচ্ছে আপনার এই সময় কিন্তু আপনাকে অনেকটাই চাপে থাকতো। আর্থিক জায়গাটা অর্থ আসবে খুব ধীরে ধীরে, বা কোনো সময় হয়তো যে এক্সপেক্ট করেছে অর্থটা এলো না, কিন্তু আপনার খরচের রাস্তা কিন্তু তৈরি হয়ে গেল, কোনো কাজ হতে হতে ডিলে হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যেতে পারে। এই সময় কিন্তু আপনার পুরনো অর্থ কিন্তু আছে, আপনি এই সময় নতুন অর্থ এক্সপেক্ট না করে পুরনো অর্থ যদি যেগুলো মার্কেটে পড়ে আছে সেগুলো আপনি যদি এই সময় কালেক্ট করতে পারেন, বারবার নক করে সেগুলো আপনি তুলে নিতে পারেন। পুরনো যে বিক্রি থেকে আপনার লাভ হবে, কমিশন থেকে লাভ হবে, রেন্ট থেকে লাভ হবে, এগুলো কিন্তু আপনার অর্থাৎ ইনকামে যারা ঠিক থাকবে, কিন্তু আপনার রানিং যে ইনকামটা মানে আজকে দিনে কালকে বা সেই মুহূর্তে সেটা কিন্তু আপনার একটু কম হবে। আগস্টে যেতে হবে এই সময় কিন্তু আপনার কোনো জিনিস চুরি হতে পারে, কোনো জিনিস চুরি বা লস হয়ে যেতে পারে বা পড়ে যেতে পারে, ভেঙে যেতে পারে, কিন্তু আপনার ইনকামও হবে। আগস্ট মাসে এগুলো যেমনি হবে, ইনকাম হবে, ধনলাভ হবে, বাট আপনার কিন্তু লসের খাতেও নাম লেখাবে। কেরিয়ারের জায়গাটা বলি, আপনার কিন্তু এই সময় কোনো কেরিয়ার এটা কোনো গুড নিউজ পেতে পারেন। এই সময় কিন্তু আপনার ভালো ডিল, ভালো কোনো যোগাযোগ হতে পারে, এই সময় নতুন করে চাকরি অফার আসতে পারে এবং নতুন করে পদ প্রমোশন হতে পারে, কেরিয়ারটা যথেষ্ট ডেভেলপ হবে, সেল ভালো হবে। এইটা কিন্তু আপনার 15 আগস্ট পর্যন্ত আপনার কিন্তু কাজে জায়গাটা যত স্মুথ দেখা যাচ্ছে, ভালো কোনো ডিল, ভালো কোনো যোগাযোগ, কোনো গুড নিউজ পেতে পারেন। বস বা কলিগরা আপনাকে যত সাপোর্ট দেবে, বসের সাথে সুসম্পর্ক তৈরি হবে, অর্থাৎ আপনি এসে নতুন চাকরিও পেতে পারেন। অর্থাৎ ওভারঅল কিন্তু 15 জুলাই থেকে 15 আগস্ট কেরিয়ার জায়গায় যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। এটা আপনাদের কাছে একটা ওভারঅল প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে, আলবাত মিলবে, 95 থেকে 97% মিলবে, কারণ আমি পুরো গোড়াচড়া বেস করে আপনাদের কাছে প্রেজেন্টেশনটা দিলাম। অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, এবং আপনার যত পরিচিতির মধ্যে এটা যদি শেয়ার করেন তারা অনেক বেশি এটাতে অনুপ্রাণিত হবে। কেননা এফবিতে প্রত্যেকে আমার এই প্রোগ্রাম শেয়ার করেন, কারণ প্রত্যেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজও দিচ্ছেন। আমি খুব মানে এর জন্য খুব উদ্বুদ্ধ, আমি এত কিছুর পরও আপনার কাছে ভেঙে ভেঙে কিছু প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করি। আর রইল বাকি যোগাযোগ করা,
মনে করুন আপনার বাস্তুর ক্ষেত্রে যেটা বলছেন, আপনার অনেকেই বলছেন দাদা বাস্তু মানে এই জায়গায় প্রবলেম, এই জায়গায় প্রবলেম, সেই জায়গায়। আমি এখন বলছি বাস্তু এখন ভাঙাচোরা দরকার হয়, এমনকি ঈশান করের টয়লেটটাও এখন না ভেঙে আপনি ঠিক করে নিতে পারেন। তার জন্য কিন্তু মানে বাস্তু কিছু জিনিস এসে গেছে। আর বাকি রইলো আপনার দেখানোর ব্যাপারে অফলাইন বা অনলাইনে, সেটাও আপনি দেখাতে পারেন। অফলাইনে হলে আপনি চেম্বারে আসবেন, যারা দূর দূরান্ত থেকে বা কাছে থেকে আছে অনলাইনে চেষ্টা করছেন তাদেরও আপনি কিন্তু আমার 8910793325 9433960106 অবশ্যই ফিজ দিয়ে বা রেমুনারেশন দিয়ে আপনি আমার সাথে দেখিয়ে নিতে পারেন। আপনার হাতটা, আপনার মূল্যবান ভবিষ্যতে জানার জন্য ফেসটা রিড করে নিতে পারেন, আপনার পামটা রিড করাতে পারেন, আপনার অ্যাকচুয়াল ডেট অফ বার্থটা না থাকলে আপনি সেটাও আপনি জেনে নিতে পারেন। সুতরাং আপনাদের সমস্তই বললাম, আপনি যে কোনো ধরনের, যে কোনো বয়সের, যে কোনো জায়গার লোক হন, ভারতের বাইরে বা ভারতের মধ্যে, কিন্তু বাংলাদেশের লোকেদের কাছে ক্ষমা প্রার্থী, আপনাদের সাথে কোনো রকমে আমরা যোগাযোগ করতে পারবো না, বা পারছি, আমি অন্তত পারছি না, যেহেতু আপনাদের সাথে আমার কোনো সিস্টেম নেই মানিটারি ট্রানজাকশন করার জন্য। যাই হোক, যদি কখনো আপনারা ইন্ডিয়াতে আসেন বা আপনার কোনো পরিচিত থাকে, আপনি তার মধ্যে করে নিতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।